মশাই, আমার বাচ্চাটাকে কিছু শিখান। সে একদম বোকা, কিচ্ছু পারে না। আপনি তো অনেক চালাক, আপনি আমার বাচ্চাটাকে কিছু শিখিয়ে দেন। আরে ওই মুরগি, তোর বাচ্চাটাকে কিছু শিখালে আমি কি পাবো? আমাকে কি দিবি? আমি তোমাকে প্রত্যেক দিন একটি করে ডিম দিয়ে যাবো। প্রত্যেক দিন যদি সময় মতো ডিম দিয়ে যাস, তোর বাচ্চাটাকে আমি শিক্ষিত বানিয়ে ফেলবো। কি ব্যাপার মুরগির বাচ্চা, তুমি কি আমার সাথে লেখাপড়া করতে চাও? আমি তো লেখাপড়া করতেই চাই, কিন্তু আপনাকে দেখে তো আমার ভীষণ ভয় লাগে। কেন? আমাকে দেখে ভয় পাও কেন? কারণ আপনি খুবই ভয়ঙ্কর। আজ থেকে আর আমাকে দেখে তুমি ভয় পাবা না। মনে রাখবা, আমি কিন্তু তোমার টিচার। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনাকে দেখে আর আমি ভয় পাবো না। পণ্ডিত মশাই, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে মুরগি, কাল দেখা হবে। সকাল সকাল চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে পণ্ডিত মশাই। মা মা, তুমি ঘরে যাও, আমি আমার বান্ধবীকে স্কুলে ভর্তি হওয়ার খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, বেশি দেরি করবে না কিন্তু। না না, একটু গল্প করে এক্ষুনি চলে আসবো। টনি, ও টনি, বাড়িতে আছো? হ্যাঁ, দাঁড়া আসতেছি। কি ব্যাপার বন্ধু, আজ তোমাকে অনেক খুশি খুশি লাগছে? আরে বন্ধু, জানো আজ আমি স্কুলে ভর্তি হয়েছি। বন্ধু, তোমাকে অভিনন্দন, দারুণ সুসংবাদ দিলে। তা এই জঙ্গলে স্কুল কোথায় পেলে? ওই যে জঙ্গলের ওই দিকটায় শিয়ালের একটি স্কুল আছে। শিয়ালের স্কুলে ভর্তি হয়েছে মুরগির বাচ্চা হয়ে? খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু। আরে না বন্ধু, শিয়ালটি অনেক ভালো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে। ভালো হলে তো ভালোই, আর যদি খারাপ হয় তাহলে আমি একটা বন্ধু হারাবো। আমার কিচ্ছু হবে না, তোমার মতো বুদ্ধিমতী বন্ধু থাকতে আমার কিছু হতেই পারে না। আচ্ছা বন্ধু, আজ তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি একটু শিয়ালের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, বিদায়। যাই গিয়ে দেখে আসি শিয়াল বেটাটা ঠিক কেমন। আরে বাস, এখন তো মুরগিও খাবো, মুরগির ডিমও খাবো। মুরগির বাচ্চাটাকেও খাবো। বুকা মুরগি, মাংস খুব টেস্টি, ডিমগুলো আরো বেশ টেস্টি হয়। যাই হাতের কাজটা সেরে আসি, সকাল সকাল মুরগিকে পড়াতে যেতে হবে। আরে সর্বনাশ, শিয়ালের পেটে পেটে শয়তানি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বেটাটাকে এমন শাস্তি দেব, জীবনে আর মুরগির দিকে চোখ তুলে তাকাবে না। যাই তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে মুরগিটাকে আর মুরগির বাচ্চাটাকে সাবধান করে আসি, যাতে শিয়ালের এখানে না পড়তে যায়। বন্ধু, ও বন্ধু, বাড়িতে আছো? কে, তুমি এসেছো? দাঁড়াও, আসতেছি। আরে বন্ধু, কি মনে করে এই অবেলা আমার বাড়ি? আরে বন্ধু, শিয়ালের খবর নিতে গেছিলাম। শিয়াল বেটাটা বড্ড পাজি, সে তোমাদের খাওয়ার প্ল্যান করছে, ওর কাছে পড়তে যেও না। বলছো কি বন্ধু, শিয়ালের পেটে এত শয়তানি? মা, ও মা, মা। আরে বাবা, আসছি, কি হয়েছে কি? মা জানো, টনি গিয়েছিল শিয়ালের সম্পর্কে খোঁজ খবর নিতে। শিয়ালের পেটে পেটে অনেক শয়তানি, সে আমাদের খাওয়ার কথা ভাবছে।
কি ব্যাপার টুনি, ঘটনা কি সত্যি? হ্যাঁ আন্টি, ঘটনা একদম সত্যি। সে আপনাদের খাওয়ার জন্য পরিকল্পনা করছে। আপনারা ওর কাছে আর যাবেন না, ওকে একটি শাস্তি দিতে হবে। আমি ওকে এমন শাস্তি দেব, জীবনে আর আপনাদের এখানে চোখ তুলে তাকাবে না। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি না থাকলে আজ আমাদের মৃত্যু নিশ্চিত হয়ে যেত। তারপর শিয়াল বেটাটাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আপনি ওকে প্রত্যেকদিন একটি করে ডিম দেওয়ার কথা বলে এসেছেন না, এটা দিয়ে ওকে প্রথম শাস্তি দেব। কাল ডিম নিয়ে যাবেন, কিন্তু ডিমের ভিতর মরিচের গুঁড়া ভরে নিয়ে যাবেন। সেই জাল ডিম খেয়ে শিয়ালের মুখ যেন জ্বলে যায়। পরের শাস্তিটা আমি দেব। পরের শাস্তিটা কি হবে বন্ধু, আমি একটু শুনি। সেই জাল ডিম খেয়ে যখন শিয়ালটা পানির জন্য নদীর পার যাবে, তখন তাকে নদীর পাড়ে একটি ভয়ানক শাস্তি দেব। তুমি থাকবে আমার সাথে। কি ভয়ানক শাস্তি দেওয়া যায় আগে থেকে জানা থাকলে ভালো হতো। ওই বেটা শিয়াল যখনই নদীতে পানি খাওয়ার জন্য যাবে, তখন আমরা বাঘের মতো গর্জন করব। তারপর শিয়ালটি ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন গাছের নিচে গিয়ে বসবে, তখন গাছের উপর থেকে গাছের ডাল ভেঙে তার মাথার উপর ফেলবো। তারপর শিয়ালটি যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তাহলে আমরা ইট দিয়ে ঢেলিয়ে তার মাথায় আঘাত করতে থাকবো। এভাবেই কাল সারাদিন শিয়ালের উপর চলবে ভয়ঙ্কর অত্যাচার। শিয়াল বেটাটি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে এসে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তার অত্যাচার থামবে না। আচ্ছা বেশ, শিয়াল বেটাটি অনেক শাস্তি পাবে। যাই তাড়াতাড়ি করে গিয়ে ডিমের ভিতর মরিচের গুঁড়াগুলো ভরে ফেলি। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি মরিচের গুঁড়াগুলো ডিমের ভিতরে ভরে ফেলুন। আর বন্ধু, তুমি আমার সাথে চলো, নদীর পার গিয়ে দেখে আসি, জায়গাটা চিনে রাখতে হবে তো। আচ্ছা টনি, চলো তাহলে যাওয়া যাক। শোনো বন্ধু, এই সেই জায়গা। আমার ক্যালকুলেশন অনুযায়ী শিয়াল এখানেই পানি খেতে আসে। শিয়াল যখনই এখানে আসবে, আমরা ওইখান থেকে বাঘের মতো গর্জন করতে থাকবো। মুরগি, I am sorry, আমি তোমাদের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তার শাস্তি তুমি আমাকে হাড়ে হাড়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি এই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। বন্ধু, আমাদের প্ল্যান সাকসেসফুল। আমাদের পরিশ্রম বৃথা যায়নি, শিয়াল বেটা পালিয়ে গেছে।